হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা লাইফস্টাইল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। তো দেখো, এখন হচ্ছে সকালবেলা। আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছিলাম পুজো করতে। প্রত্যেকদিন সকালবেলা নয়, কাজ সেরে আমি যদি পুজো না করতে পারি তাহলে আমার যেন মনে হয় সারাদিনে কোনো একটা কাজ বাকি রয়ে যায়। প্রত্যেক দিন কিন্তু আমি কাজ সেরে স্নান করে সকাল সকাল পুজো করে নিই। আমার তো খুব ভালো লাগে। পুজোটা সারাদিনে হয়ে গেলে মনে হয় যেন অনেক একটা বড় দায়িত্ব আমি পালন করে ফেলেছি, আমার এরকম কিছু মনে হয়, জানো তো। তো দেখো, পুজো হয়ে যেতে ছেলে তো ঘুমোচ্ছিল, ওঠেনি। আর দেখো, মশারির চালে কত জামা কাপড়। প্রত্যেক দিন না বৃষ্টি হচ্ছে, জানি না যে কবে থেকে একটু রোদ বের হবে, একটু রোদের মুখ কবে যে দেখবো বুঝতে পারছি না। প্রত্যেক দিন বৃষ্টি, আমি প্রত্যেক দিন এই একইভাবে মশারির চালে জামা কাপড় দিয়ে শুকনো করছি। নাহলে কত জামা কাপড় আর ফেলে রাখবো, তাই না? তো সেই জন্য যেগুলো শুধু পরি সেইগুলোই আমি মশারির চালে দিয়ে শুকনো করি প্রত্যেক দিন। তো দেখো, ছেলে তারপর ঘুম থেকে উঠে পড়েছিল, আর এখন আমি ছেলের জন্যে আর আমার জন্যে করছিলাম ছাতু। কাজকর্ম করতে করতে নয়, সকালে একদম খাওয়াই হয় না, জানো তো। কিন্তু আমি ইদানিং করে ফোনে দেখছিলাম যে প্রত্যেক দিন নাকি খালি পেটে থাকা উচিত নয়। তো সেই জন্যই ঠিক করলাম যে এবার থেকে ছেলের সঙ্গে আমিও 1 গ্লাস করে ছাতু খেয়ে নেবো। তো এই কদিন হলো আমি ছেলের সঙ্গে 1 গ্লাস করে ছাতুই খাচ্ছি। তো দেখো, তারপরে তো কলে জল চলে এসেছিলো সবর সবর। কালকে যেহেতু জল দেয়নি, তাই আজকে তাড়াতাড়ি জল চলে এসছে। আমি তো জল চলে এসেছিলো বলে জলটা ভর্তি করছিলাম। আর তারপরে দেখো, ছেলেকে তো দেখলেই যে ছাতু দিলাম, আমি নিজেও খেলাম। খেয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম ছাদের। আকাশটা দেখো কীভাবে মেঘ করে আছে, একটুকু রোদ নেই এখন। তাও তো বৃষ্টি হচ্ছে না, এটাই ভালো। মেঘ করে আছে, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো ছাদে একটু মেলে দিয়ে আসি। তো সেই জন্যই আমি সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম ছাদে মেলতে। তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আমি দেখো ছাদ থেকে চলে এসেছিলাম রুমে এসে তাড়াতাড়ি করে বিছানাটা আমি তুলছিলাম। আমি নয়, ফোনে দেখছিলাম যে হচ্ছে বাসি বিছানা নাকি অনেক বেলা পর্যন্ত ফেলে রাখা উচিত নয়। তো সেই জন্য আমি চলে আসলাম রুমে বিছানাটা তুলতে। ছেলে যেহেতু ঘুমোচ্ছিল তাই তো বিছানাটা তোলা হয়নি, নাহলে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ থাকে কিন্তু বিছানা তোলা। তো ছেলে ঘুমোচ্ছিল তাই বিছানাটা তোলা হয়নি। আর বিছানা যদি এইভাবে মশারি আরে পড়ে থাকে না, আমার কিন্তু একদম দেখতে ভালো লাগে না। তো তোমরাও কারা কারা আমার মতো এইভাবে কাজ করতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। দেখো, মেয়েদের জীবনটা কত অদ্ভুত, তাই না? বিয়ের আগে যখন হচ্ছে ছিলাম তখন কিন্তু সংসারের কোনো কাজই আমাকে করতে হতো না, এমনকি 1 গ্লাস জলও নিয়ে খেতে হতো না, জানো তো। কিন্তু এখন দেখো, বিয়ের পর থেকে মানে কি বলবো, সব কাজ কিন্তু নিজেকেই করতে হয়। সব কাজ বলবো না, আমার শাশুড়িও করে, কিন্তু বেশিরভাগ কাজটা কিন্তু আমাকেই করতে হয়। বিছানাপত্র তুলে আমি চলে এসেছিলাম দেখো ঠাকুর ঘরে। ঘরে এসে দেখলাম যে ধূপটা নিভে গেছে, তাই আমি ঠাকুরের বাসনগুলোকে তুলে নিচ্ছিলাম। আর এই যে প্রসাদিগুলো আমি ঠাকুরকে দিয়েছিলাম, আমি কিন্তু কোনোদিন প্রসাদি নষ্ট করি না। আগে নষ্ট হতো, মানে খাওয়া হতো না, কিন্তু যে থেকে আমি দীক্ষা নিয়েছি, আমাদের যে গুরুমশাই দীক্ষা দিয়েছেন আর কি, তিনি হচ্ছে বলেই দিয়েছিলেন যে হচ্ছে ঠাকুরের প্রসাদি কোনোদিনও ফেলে দেবে না। সেই জন্যই আমি ঠাকুরের প্রসাদিগুলো তুলে এখন খেয়ে নিই। ঠাকুরের প্রসাদিগুলো তুলে গ্লাস প্লেটগুলো সমস্ত কিছু ধুয়ে এখন চলে এসেছিলাম রান্নার কাজে। আজকে আমাদের হয়েছিল বাবার জন্যে ভাত, আর আমি আর মা খেয়েছিলাম হচ্ছে ঘুগনি আর পরোটা। আর ঘুগনি করবো বলে দেখো এখন আলু কাটবো বলে নিয়ে বসে পড়েছি। তোমরাও কারা কারা আমার মতো ঘুগনি পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো পরোটা খেতে ভালোই লাগে, কিন্তু ঘুগনি আমি অতটাও ভালোবাসি না। আজকে শুধু মা খাবে বলে তাই ঘুগনিটা হলো। আমার কুমড়োর তরকারি ফেভারিট, জানো তো। যখন আমি নিরামিষ কিছু করি সবসময় চেষ্টা করি কুমড়োটা খাবার। কারণ হচ্ছে কুমড়োটা খাবার আরও একটা কারণ আছে, আমার যেহেতু চোখের সমস্যা, তাই কিন্তু আমি কুমড়োটা বেশি করে খাই, ভালো না লাগলেও আমি খাই। তো দেখো, তারপরে হচ্ছে আজকে ঘুগনি করবো আর করবো পরোটা। তো সেই জন্য দেখো আটা মাখাচ্ছি। আর আমি কিন্তু আটা মাখাই বা ময়দা মাখাই সবসময় কিন্তু গরম জলেই মাখাই। গরম জলে মাখালে কী হয় জানো তো, রুটি করো বা পরোটা করো যাই করো না কেন সেটা খুব সফট থাকে। আর একটু নরম জিনিস খেতে নয় আমার খুব ভালোই লাগে, জানো তো। রুটি বলো বা ভাত বলো, বেশি শক্ত হয়ে গেলে কিন্তু আমার ভালো লাগে না। আর আমার তো একটু দাঁতেরও সমস্যা আছে, সেই জন্য আমি অতটা পছন্দও করি না। আর যে কোনো শক্ত জিনিস কিন্তু শরীরের পক্ষে ভালোও নয়, তাই না? তো সেই জন্য আমি গরম জলে আটাটা মাখিয়ে নিয়ে এখন দেখো পরোটা ভাজছি। আমার শাশুড়ি বলে রুটি পরোটা বা লুচি এই 3টে জিনিসই কিন্তু আমি খুব ভালো করে করতে পারি, মানে ভালো করে বেলতে পারি আর কি, খুব সুন্দর হয়, সমান হয়, তো ওই জন্য দেখতেও ভালো লাগে। তো সেই জন্য এই কাজগুলো কিন্তু আমি সবসময় করার চেষ্টা করি।
দেখো পরোটা হয়ে গিয়েছিল, আর এখন করব ঘুগনি। আলু আর মটরটা তো আগে থাকতেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেসার কুকারে, তাই এখন আমি মশলাটা করছি। মশলাটা কষিয়ে নেবো প্রথমে ভালো করে। মশলাটা কষিয়ে নেবার পর আলু কড়াইটা দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নেবো, নিলেই হয়ে যাবে ঘুগনি। তো তারপরে দেখো তরকারি তো হয়ে গিয়েছিল, তরকারি মানে ঘুগনি হয়ে গিয়েছিল, আর এখন বাজে প্রায় 1টার মতো। এখন সবে আমি খাবো বলে দেখো খাবার দাবার নিয়ে বসেছি। আর আমার ছেলে যেহেতু খালি গায়ে ছিল, তাই ভিডিওর সামনে আসতে চাইছিল না। তো ও যেহেতু খায়নি, তাই ওর গালে আমি এক গাল দিলাম। তারপরে খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিচ্ছিলাম। এখন দেখো সন্ধেবেলা কোনো কাজ ছিল না, তাই ভাবলাম যে বিছানাটা একটু পরিষ্কার করি। দেখো চাদরটা 3 দিন ধরেই চাদরটা আমি শুকনো করলাম। প্রত্যেক দিন শুধু দিচ্ছি আর তুলছি, জানো তো। এখন যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, শুকনো তো হতেই চায় না। আজকে তো মশারির চালে দিয়েছিলাম, তারপরে আবার একটু রোদে দিয়েছিলাম। রোদ তো হয়নি, মানে ছাদে মেলে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে একটু শুকনো হয়েছে। একটা চাদর 3 দিন ধরে শুকনো হলো। তো তারপরে দেখো বিছানাটা একটু পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছিলাম এই রুমটায় আমার ছেলেকে পড়াবো বলে। সামনে যেহেতু ওর পরীক্ষা আসছে, সেই জন্য ওকে সন্ধ্যাবেলা একটু পড়াচ্ছিলাম। তারপরে দেখো আমি একটু ভিডিও করবো বলে রেডি হয়েছিলাম, আর আমার ছেলের কাণ্ড দেখো। ছেলেরা কেউ লিপস্টিক পরে, আমার লিপস্টিক নিয়ে দেখো লিপস্টিক পরছে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমাদেরও কাদের বাড়ির ছেলেরা এইভাবে সাজতে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে জামাটা দেখছো, এই জামাটা আমার মা কিনে দিয়েছিল মায়াপুর থেকে। তো তারপরে ছেলেকে তো পড়াশোনা করালাম, করিয়ে একটু ভিডিও বানালাম। ভিডিও বানানোর পর দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আর এখন ঘুমাবো বলেই মশারি খাটাচ্ছি আর কি। ছেলেরও ঘুম পেয়ে গেছে। আর মশারি ছাড়া তো তোমরা জানো যে আমি একদমই ঘুমোতে পারি না। কারণ এখন বৃষ্টির সময় তো, যেহেতু আমাদের ঘর প্লাস্টার নয়, তখন কোথা থেকে কি ঢোকে না ঢোকে সেই ভয়ে কিন্তু আমি মশারি ছাড়া একদম ঘুমাই না। সে যতই গরম পড়ুক আর যতই যাই হোক, মশারি খাটিয়ে আমি তবেই ঘুমাই। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা। দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।